বাক্কা কতদিন পরে আজকে যেরাম আমি জুড়িত আর জুড়িত গিয়ে আমি কিতা কিতা করি কিতা কিতা খাই আর কিতা কিতা দেখি সবটা দেখাইবার চেষ্টা করবো আপনারা ও ভিডিওর মাঝে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কিতা খবর আছেন অকল পালা? আশা তো করি আপনারা অকল আছেন পালা। তো গাইস নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আমি অসীম, আর আপনারা দেখরা অসীম দাস ব্লগ। আজকে অনেকদিন পরে আমি যাইলাম জুড়িত গেছি না, প্রায় 2 মাস হয়ে গেছে। এখন আমি আইছি ব্রাহ্মণ বাজার পারেও দেখি যে বড় একটা জাম লাগছে। আর ইনার মাঝে জাম লাগার কারণটা হইল গিয়া গ্যাস পাম্প তাকিয়া সিএনজি ওগুলো গ্যাস লোয়ার লাগিয়া কিন্তু লাইন ধরিয়াও বাদ। তারপরে ব্রাহ্মণ বাজার পেট্রোল পাম্প তাকিয়া তোরা পেট্রোল লোয়ার পরে আমি রওনা দিলাম আবারও জুড়ির উদ্দেশ্যে। আর মৌলভীবাজার জেলার ভিতরে অধিকাংশ রাস্তাও কিন্তু খুবই পিনপিনা। আর ওটো হইল গিয়ে আমরা কুলাউড়া উপজেলার মডেল মসজিদটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এরপরে দেখা হয়ে গেল আমার কিছু ভালোবাসার মানুষের লগে। সত্যি কথা কইতে আপনারা ভালোবাসায় আমি শিখতো, আর আপনার কারণেও কিন্তু আমার এই পথ চলা। কুলাউড়া টাউনের মাঝে জাম থাকার কারণে সিফা সাফা ভাই আমি আইছি কুলাউড়া টাউন পার হইয়া। দীর্ঘদিন তাকিয়া ব্লগ না করার কারণে কিন্তু মৌকু গীতা বার হয়ে গেছে। আগর মতো আমি কথা কইতে পারি না। যাই হোক, কিছুদিন নিয়মিত ভিডিও বানাইলে এই জড়তা দূর হয়ে যাব। কথা কইতে কিন্তু ওখানে আইছি আমি জুড়িত মামার বাড়ি আবার পরে দেখি তারা কেউ বাড়িতে নাই। প্রায় 10 মিনিট পরে তারা সব বাড়িতে আইসুন, আইয়াও আমার দিলাইছুন চা। ওখান আমি চা খাইলাম। তারপরে সন্ধ্যা 7টার দিকে মামা মাসি সব মিলিয়ে আমরা একটা জালমুড়ির পার্টি করছি। সত্যি কথা কইতে জালমুড়িটা খুবই সুস্বাদু হইছে, একমাত্র রিপা মাসির কারণে। প্রদীপ মামায় চা খাবাইতা কইয়া আনছেন তার দোকানের সামনে। আর ইনো আনার পরে কিন্তু তাই অস্বীকার করেন যে তাই চা খাবাইতা নাই। আর অস্বীকার করার কারণটা হইল গিয়া এই জায়গার মাঝে মানুষ 10-15 জন হয়ে গেছিলা। তারপরে দুঃখ বড়া মন লইয়া ব্যাডমিন্টন খেলাইবার লাগিয়া আমি আইছি মাঠো। ব্যাডমিন্টন খেলা তো আমরা ছবি উঠা লইয়া ব্যস্ত আসলাম সব। পরের দিন সকাল 6টার সময় 8টাত বারণের কথা আছিল, কিন্তু লিঙ্কন মামা এমন গুমো পড়ছে তারা ডাকতে উঠেন না। তারপরে মুরাই সকাল 8টার সময় আমি লিঙ্কন মামা আর সঞ্জয় বার হয়ে গেছি 8টাত। জুড়ি উপজেলার দামাইসা বাগানের ভিতরে অনেক ফটো তুলছি আর অনেক ঘুরাঘুরি করছি। সত্যি কথা কইতে প্রতিটা জায়গার সৌন্দর্যও কিন্তু ভিন্ন ভিন্ন। আর সকালবেলা এরকম একটা সময় কাটানি সত্যি অন্যরকম একটা অনুভূতি। অনেকক্ষণ আটার পরেও আমরা আইছি বাড়িতে, আর বাড়িতে আওয়ার পরেও নাস্তা করিয়া গেছি কি আরো ধান কাটার লাগি। আসলে ধান আমি বেশি কাটতাম উঠতাম পারি না, ভিডিও করার লাগিয়া শুধু খাসিটা হাতে লইছিলাম। এরপরে দীপ্রমার কাছ থেকে আইসক্রিম একটা খাইয়া গেছিলাম গিয়ে আমরা জুড়ির মিনি স্টেডিয়াম দেখার লাগি। আর জুড়ি উপজেলার মিনি স্টেডিয়ামটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে দেখি আইলাম জুড়ি রেলওয়ে স্টেশন, রত্না চা বাগানোর গ্রামীণ বাজার। অনেক ঘুরাঘুরির পরে আমরা ইয়া খাইলাম জুড়ির শঙ্করদার ছানা পেঁয়াজি। সো গাইস, আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানাইবা। আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা।